তো MT-15 চালাইছো কখনো? হ্যাঁ চালাইছি। চালাইছো? হ্যাঁ। মানে কত ওঠে, টপ স্পিড কত তুলছো? 125। তুমি কবে কি পারবে? অসম্ভব, এত 125-এ উঠলেও থাকতো এতদিন। তো তোমার ভিডিও ইউটিউবে দিয়ে দিব, হ্যাঁ ঠিক আছে। হ্যাপি সেলিব্রিটি হয়ে যাবে নাকি তুমি? ক্লাস 5-এর পরে একটা ছেলে যে এত মানে স্পেসিফিকেশন জানে বাইকগুলোর, আমার কাছে অবাক লাগতেছে। তো হোয়াটসঅ্যাপ এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি বেশি করে ভালো আছেন। অ্যান্ড দিস ইজ দ্য লোকেশন ভিউ। কেমন লাগতেছে? মানে এটা হচ্ছে বলতে পারেন যে মানে ইয়াং জেনারেশনের মানে এমন একটা জায়গা, মানে যেখানে মনে করেন যে এভরি কাপল সবাই অনেক চিল করতে আসে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এটা হচ্ছে বাধাঘাট, এটা হচ্ছে নড়াইলের বাধাঘাট। তো আপনারা কেউ চাইলে এখানে আসতে পারেন। অ্যান্ড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে একটা মন্দির আছে, এটা অনেক জোস। অ্যান্ড নড়াইলে হচ্ছে সুলতান মেলা চলতেছে, সো সবাই অনেক বেশি বেশি চিল মোডে আছে। আপনারা ভালো করে জানেন, বিশেষ করে আমার চ্যানেলে যারা নড়াইলের আছেন তারা অনেকটা বেশি চিল মোডে আছেন। কজ মেলাতে এত পরিমাণে মেয়ে ছেলেপেলে আসতেছে, আর বিশেষ করে ছেলেদের কথা বলতেছি, বিশেষ করে ছেলেরা অনেক বেশি করে চিল করতেছে। কজ যেদিকে তাকাই শুধু দেখি যে সিঙ্গেল মেয়ে, তাই না? মানে এখানে সিঙ্গেল মেয়ে ছাড়া কেউ ডবল নাই, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আজকে মেলাতে প্রত্যেক দিনের মতো যেভাবে আসি সেভাবে আসছি, উইথ KTM ডিউক আছে। অ্যান্ড হচ্ছে আমাদের প্রিয় ইমন ভাই আছে। ইমন ভাই ভালো আছেন? তো হ্যাঁ ভালো। তো হচ্ছে বের হয়েছে কি জন্য সেটা আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে মেলা দেখতে আসছি, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো হচ্ছে ওকে চলে গেছে। তো অ্যাকচুয়ালি মানে এখানে যখন এসে দাঁড়াইছি, তো দিস ইজ দ্য KTM ডিউক, দিস ইজ MT-15, ঠিক আছে? তো দুইটা বাইক নিয়ে এখানে দাঁড়াই বেশ গল্প করতেছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে হচ্ছে কি, যখন খোঁজ গল্প করতেছি তখন হচ্ছে একটা ছোটো ভাই আছে। তো ছোটো ভাই হচ্ছে ওই যে আপনারা দেখতেছেন যে সাইকেল চালাইতেছে। তো আসো সেদিকে আসো। তো হচ্ছে এ হচ্ছে এক প্রকার বলতে পারেন যে বাইক লাভার। তুমি কি বাইক লাভার? বাইক ভালোবাসো? ঠিক আছে। তো কি বাইক ভালোবাসো? KTM আসছি। আর এটা কি বাইক? এই যে এটা KTM ডিউক না? ও আচ্ছা। আর এই তোমার এটা কি বাইক? MT-15 চালাইতে পারো? তাই কয়দিন চালাইছো? এক মাস হয়ে গেছে। তুমি চালাইতে পারো বাইক? দেখি তুমি সাইকেল রাখো তো, এই যে এই পাশে রাখো সাইকেল, এই পাশে রাখো। হ্যাঁ হ্যাঁ। তোমার নাম কি ভাইয়া? পিয়াস। তুমি কি বাইক লাভার? ছোটি বাচ্চি হো ক্যা? বাইক, আচ্ছা বাইক চালাতে পারো, ঠিক আছে চালাবো, সমস্যা নেই। তো হচ্ছে এ হচ্ছে ক্লাস 5-এ পড়ে। তোমার নাম কি? নয়ন, ঠিক আছে। তো ও হচ্ছে আমরা এখানে যে ইমন ভাইয়ার আমি হচ্ছে বসে এখানে গল্প করতেছিলাম। তো সাডেন আসছে, আসার পরে হচ্ছে মানে বাইক নিয়ে বিভিন্ন কথা বলতেছে। অ্যান্ড এমনকি মানে কোন বাইকে কি মড করা আছে সেটা সম্পর্কেও আমাদেরকে বলতেছে, ঠিক আছে? সো ক্লাস 5-এর পরে একটা ছেলে যে এত মানে স্পেসিফিকেশন জানে বাইকগুলোর, আমার কাছে অবাক লাগতেছে। তো কি যেন নাম বললা? নয়ন না? ও তুমি তো নয়ন বাইকার, তাই তো? নয়ন রাইডার, হ্যাঁ। তো MT-15 চালাইছো কখনো? হ্যাঁ চালাইছো? মানে কত ওঠে, টপ স্পিড কত তুলছো? 125। আপনি বিশ্বাস হয় যে আপনার এই MT-15 চালাইতে পারে? হ্যাঁ 125 তুলে ফেলছো? এটা তো আমার বিশ্বাস হয় না। এটা দিলে উঠাইতে পারবা? কি বলে? তুমি কবে কি পারবে? অসম্ভব, এত 125-এ উঠলেও থাকতো এতদিন। সিরিয়াসলি উঠেছো নাকি? আর এই ডিউক চালাইছো? 100-এর উপরে উঠাইতে পারি না গাড়ি। ডিউকও চালাইছো? আচ্ছা এই যে এটা কি কত মডেল জানো তুমি? এটা বাইকটা মডেল জানো না? না কত সালের এটা বলতে পারবো না? বলতে পারবো না? আচ্ছা এই বাইকে কি বাইক দেখি, কিভাবে চিনবা এটা MT-15? পিছনের লাইট আর সামনের চোখ দেখে চেনা যায়, তাই তো? আচ্ছা। আর এই যে ডিউক, এই বেশি যে ডিউক আছে, ডিউক এটা কি কোনো মড করা আছে, মডিফাই করা আছে? মডিফাই করা নেই? এটা কি শোরুম থেকে যেভাবে বানাইছে সেভাবেই? কেন মডিফাই করছি না? এই যে নাম্বার প্লেট মডিফাই করছি, এই যে নাম্বার প্লেট লাগাইছি নতুন।
ডিউক চালাইছো তাই না? এই যে এটা কিসের চাবি? কই কে বলছে এমডি? এটা হচ্ছে ডিউকের চাবি। ডিউক চালাও দেখি। এটা কিন্তু এটা কি আসলে ডিউ? হ্যাঁ কিসের চাবি এটা? এটা ডিউকের চাবি। কো এটা ইয়ামার লোক না, এটা ডিউকের চাবি কিভাবে হবে? এটা তো এমটির। ঠিক আছে, তো হচ্ছে এটা কি তোমার ডিউক? গাইজ দেখতে পাচ্ছেন মানে ডিউকের কালার অরেঞ্জ, ওর হচ্ছে লিটল ডিউক, তাই তো? এটা কত মডেল? এটা ও খালিদ দোকান থেকে কিনে এনে চলে আসছো। ঠিক আছে, আচ্ছা নয়ন, তোমার ভিডিও করছি কি জন্য বলো তো? যাতে তুমি বাসায় যে তোমার ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, ঠিক আছে, তো তোমার ভিডিও ইউটিউবে দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, হ্যাপি? সেলিব্রিটি হয়ে যাবা নাকি তুমি? সেলিব্রিটি হয়ে যাবা মানে ক্লাস ফ্রেন্ড যারা আছে সবাই যে দেখাই দিও। ঠিক আছে, দেখ আমি ইউটিউবে আছি। ঠিক আছে, আর তুমি কি বাধাঘাটে আসো কখনো? হ্যাঁ অনেক জোস না জায়গাটা? হ্যাঁ ঠিক আছে, আর হচ্ছে নাগরদোলায় উঠছো? ওই যে নাগরদোলা ঘুরতেছে, মেলা তো বেশ জমজমাট হইতেছে না, তাই না? আচ্ছা ঠিক আছে ব্রাদার, তুমি আমার থেকে একটা চকলেট খেয়ে নিও। হ্যাঁ ঠিক আছে, আমার কাছে তো এখন নাই, আমি তোমার কিনে খাওয়াবো নি। হ্যাঁ ঠিক আছে, তো যাও, তোমার ডিউক তো আমার চয়েস হয়েছে, এটা কি আমি নিয়ে যাবো নাকি? তুমি এটা নাও, আমার এটা দিয়ে দাও। এক্সচেঞ্জ করবা? এক্সচেঞ্জ করে নিবা? কি বলো, তোমার এটার দাম তো এটার মনে হয় একটা ইসের দাম হয়েছে, কি বলে এই কিটের দামের থেকে মনে হয় কম হবে, তো তুমি এক্সচেঞ্জ করলে তো আমি লস হয়ে যাবে রে ভাই, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে মজা করলাম। ঠিক আছে, তো তোমার ভিডিও ওই যে চ্যানেলের নাম বলছি না, লাইফলেস রাইডার, ওইখানে যে দেখে নিবা। ঠিক আছে, তোমার ফ্রেন্ড ট্রেন্ড যারা আছে সবাই দেখাই দিবা। ঠিক আছে, যে ইউ আর ইন ইউটিউব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দাও। ঠিক আছে, তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে, অ্যান্ড যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ভিউটা আপনাদেরকে আর একটু দেখাচ্ছি। দিস ইজ দ্য বাধাঘাট অফ নারায়ণ। সো লেটস স্টে উইথ মি অ্যান্ড স্টে উইথ মাই চ্যানেল।